কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মান্যবর বিভাগীয় কমিশনার জনাব মুক্তা আহমেদ মহোদয় ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন জনাব অঞ্জন কুমার সাহা, কর কমিশনার, বনাঞ্চল ময়মনসিংহ। উপস্থিত রয়েছেন ডিআইজি ময়মনসিংহ কাস্টম এক্সাইজ হেড এবং আজকের সভাপতি জনাব মোহাম্মদ সালাউদ্দিন রিপন। আমার সামনে উপবিষ্ট শুভান্ধায়বৃন্দ, ব্যবসায়ীবৃন্দ, অফিসারবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে সপ্তাহে এই আয়োজনে মূল প্রতিপাদ্য হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, জনগণকে উদ্বুদ্ধ করা, সচেতন করা। আপনারা জানেন যে আমাদের দেশ এটা একটা পরিবার। একটা পরিবার যেমন চলতে গেলে বা নির্বাহ করতে গেলে তার একটা ইনকাম লাগে। দেশের কিন্তু বিবিধ খরচ আছে এবং এই খরচ নির্বাহের জন্য বেশ কিছু একটি খুব গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। ফ্যাট হচ্ছে ভ্যালু, একদম প্রোডাকশন থেকে যখন আপনার এন্ড প্রোডাক্ট হিসাবে যায় তখন বিভিন্ন স্টেজে উৎপাদনকারী এবং ভোক্তা বিশেষ পদ্ধতিতে এবং কাঠামোতে ভ্যাট পরিশোধ করে থাকেন। কিন্তু এই হিসাব নিকাশ ম্যানুয়ালি করা হতো, যেটা অনেক জটিল ছিল। পরবর্তীতে অনলাইন ভিত্তিক মূল্য সংযোজন এবং সম্পূরক শিল্প আইন 2012 অনুসারে এটাকে সহজীকরণ করা হয়। তাই যে ভ্যাট আমরা কেন দেবো, এক নম্বর কারণ হচ্ছে যে অভ্যন্তরীণ যে রাজস্ব সেটা সত্যিকার অর্থে সেই তৃপ্তিটা আসবে না। ভ্যাটটা যদি আপনি ফাঁকি দেন, অনেকভাবেই দেওয়া যায়, তাতে ভ্যাট ফাঁকি দেওয়া আপনাকে মানায় না। আপনারা দেখেছেন যে বিজ্ঞাপনটা এখানে দেয়া হচ্ছে, সেখানে ব্র্যান্ডিংটা করা হচ্ছে কি, এটা আপনাকে মানায় না, অর্থাৎ আপনার মর্যাদার সাথে। আমার মনে হয় খুবই যুগোপযোগী এবং খুব ভালো অ্যাড হয়েছে। ভ্যাট আপনি কেন দিবেন? আপনার ব্যক্তিগত যে পদ্ধতি, সেই পদ্ধতিতে ট্যাক্স দেওয়ার কথা কিন্তু বলা হয়েছে অংশগত উন্নয়নে, অর্থাৎ আপনারা ভ্যাট দেবেন এবং গর্বিত অংশীদার হবেন দেশে। এই ভ্যাট দিবসের এই প্রতিপাদ্য সফল হোক এবং আপনি রাষ্ট্রের ভ্যাট প্রদানের মাধ্যমে নিজেকে একজন স্টেক হোল্ডার হিসেবে ভাবতে পারবেন। একটি রাষ্ট্রের যে উন্নয়ন হচ্ছে সেখানে আপনার নিজেরও একটা পার্টিসিপেশন রয়েছে। স্যার সেটি তুলে ধরার চেষ্টা করেছেন। পৃথিবীর বিভিন্ন দেশ